তো আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের ফিস লাগবে 500 টাকা, অর্থাৎ তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট তোমাদের কিন্তু ফিস লাগবে 500 টাকা। কিন্তু যারা এসসি এসটি ওবিসি অথবা নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি www.whealth.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। আমার যে সমস্ত বন্ধু বান্ধবীরা তোমরা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পরে তোমরা ফার্মেসি লাইনে আসার চেষ্টা করছো বা তোমরা আসতে চাও, তো তাদের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বা তাদের জন্য প্রপারলি তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা হেল্পফুল ভিডিও হবে। তো তোমরা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো তোমরা অবশ্যই ফার্স্ট টু লাস্ট সবসময় তোমরা আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং আমরা তোমাদের সম্পূর্ণরূপে সর্বান্তকরণে তোমাদের পাশে থাকবো। তো তোমরা প্রথমে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ, আমি একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে নোটিশ সেকশনে আসার পরে এখানে তোমরা একটি দেখতে পাবে নোটিশটি। তো আমি সেটা দেখিয়ে দেবো তোমাদের নোটিশটি। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন ইনটু ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স ফর দ্য একাডেমিক ইয়ার 2022-2023। তো এই নোটিশটা আমরা ওপেন করে নেবো এবং এই নোটিশটা ওপেন করার সাথে সাথে দেখবে তোমরা পিডিএফটা ওপেন হয়ে যাবে এবং তোমরা যদি না পারো করতে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আমরা তোমাদেরকে কিন্তু সেখানে আমরা পিডিএফটি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু সম্পূর্ণরূপে দেখে নিতে পারবে। তো এখানে আমি পেনটা নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছি এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য ভবন, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন ইনটু ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সেস ফর দ্য একাডেমিক ইয়ার 2022-2023। Online applications are invited from eligible candidates desiring for admission into 2 years diploma course in pharmacy in the 3 government pharmacy institute। এবং এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তোমরা কিন্তু করার সুযোগ পেয়ে যাবে। সুতরাং এটা তোমাদের ক্ষেত্রে খুবই একটা হেল্পফুল হবে। ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী, ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী, ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়া অ্যান্ড ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি ফর দ্য ইয়ার 2022-2023। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ক্রাইটেরিয়া রিকোয়ার্ড ফর দ্য অ্যাডমিশন। কি বলেছে? পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন সায়েন্স স্ট্রিম অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ রেকগনাইজড বাই দ্য ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া। ওকে, তো তোমাদের কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে সায়েন্স স্ট্রিম থেকে, অর্থাৎ তোমাদের পিসিবি ফরম্যাট দিয়ে কিন্তু তোমাদের বা পিসিএম ফরম্যাটে কিন্তু তোমাদের সায়েন্স নিয়ে পাস করা থাকতে হবে 10+2, অর্থাৎ তোমাদের হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে। স্টুডেন্ট পাস ইন HS examination or equivalent in vocational stream distance education course are not eligible for the application। তো আমার যে সমস্ত বন্ধু বান্ধবী তোমরা ভোকেশনাল স্ট্রিমে অথবা তোমরা ডিস্টেন্স থেকে তোমরা পড়াশোনা করেছো, তোমাদের জন্য তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল হবে না। এবার আমরা দেখে নেব এজ লিমিট কি বলেছে। মিনিমাম 70 ইয়ার্স, অর্থাৎ তোমাদের সর্বনিম্ন বয়স কিন্তু 17 বছর হতে হবে। মোর দেন 30 ইয়ার্স অ্যাজ অন 1 জুন 2022 এবং 1 জুন 2022 অনুযায়ী তোমাদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে এবং নট মোর দেন 35 ইয়ার্স ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যাজ অন 1 জুন 2022। এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য কিন্তু সেটা 35 বছর ম্যাক্সিমাম এজ লিমিটটা, কিন্তু জেনারেল ক্যাটাগরিদের জন্য সেটা হচ্ছে 30 ইয়ার্স। ওকে, নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট শুড বি ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে সেটা, অ্যান্ড আইদার হ্যাজ বিন রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর নট লেস দ্যান 10 years as on 31/12/2021 whom or whose parents are permanent resident of government West Bengal and have their permanent address in West Bengal। অর্থাৎ তোমরা যারা বাইরে থেকে পড়াশোনা করছো 10 বছরের উপর হয়ে গেছে 31/12/2021 অনুযায়ী, কিন্তু তোমাদের পিতা মাতা বা তোমাদের প্যারেন্টস কিন্তু এখানেই থাকে, তো তোমাদের বাবা মা কিন্তু এখানকারই বাসিন্দা, তো সেহেতু তোমাদের বাবা মা কিন্তু যেহেতু এখানকার বাসিন্দা, তো তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন ফিস থ্রু অনলাইন ফর কনসিডারেশন। দেয়ার অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন দ্য হেড অফ দ্য অ্যাকাউন্ট অ্যাজ গিভেন বিলো। তো তোমাদের একটা ফিস লাগবে, সেই ফিসটি আমি তোমাদেরকে বলে দেবো কত ফিস তোমাদের লাগবে। ওকে, তো আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের ফিস লাগবে 500 টাকা, অর্থাৎ তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট তোমাদের কিন্তু ফিস লাগবে 500 টাকা। কিন্তু যারা SC ST OBC অথবা PH ক্যাটাগরি অন্তর্গত তোমাদের ফিস লাগবে 200 টাকা। অ্যান্ড দ্য ফিস টু বি ডিপোজিট অনলাইন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অর নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের সম্পূর্ণরূপে
ফিজটি দিতে হবে। দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিটির যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মিনস পিএনবি, সল্টলেক সেক্টর 5 ব্রাঞ্চ, এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে, আইএফসিএস কোড দেওয়া আছে এবং এমআইসিআর দেওয়া আছে। তোমাদের সমস্ত রূপে তোমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করে দিতে পারবে। তো তোমাদের আনরিজার্ভের জন্য 500 টাকা এবং এসসি এসটি ওবিসিদের জন্য 200 টাকা করে ফিস লাগবে। এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসেসটা তোমাদের কী হবে। ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর বায়োলজি at HS examination or equivalent examination as approved by the Pharmacy Council of India। অর্থাৎ তোমাদের এইচএসে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে তোমাদের কেমন মার্কস আছে তার উপর বেস করে কিন্তু তোমাদের হবে। এছাড়াও কিন্তু ইকুইভ্যালেন্ট যেটা কিনা ফার্মেসি কাউন্সিলের অন্তর্গত হতে হবে, তবেই কিন্তু তোমাদের নাম্বারটা গ্রাহ্য করা হবে। ক্যান্ডিডেট হ্যাভ টু সেপারেটলি পাস বোথ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তো তোমাদের কিন্তু সেপারেটলি তোমাদের কিন্তু 3টে সাবজেক্টই পাস থাকতে হবে, এই 3টে সাবজেক্টে তোমাদের পাস কিন্তু থাকতে হবে। এই বায়োলজি ইজ কনসিডার্ড ফর মেরিট লিস্ট, যদি তোমার এখানে বায়োলজিকে মেরিট লিস্টে কনসিডার করা হয়। ওকে, নেক্সট হচ্ছে আপগ্রেডেশন। দিস ইয়ার আপগ্রেডেশন উইল বি অ্যাভেলেবল ডিউরিং ফর্ম ফিল আপ। আপগ্রেডেশন অপশন উইল বি দেয়ার। এ ক্যান্ডিডেট মে সিলেক্ট অর মে নট সিলেক্ট আপগ্রেডেশন অ্যাট দ্য স্টেজ। অর্থাৎ তোমরা কেউ আপগ্রেডেশনের জন্য সিলেক্ট করতেও পারো অথবা তোমরা কেউ আপগ্রেডেশনের জন্য সিলেক্ট নাও করতে পারো। However, further during admission first and second round there will be provision of upgradation or the allotted candidates at the allotted college during the admission expected for the candidate allotted for the highest preferred choice. The upgradation should or not opted by the allotted candidates. The college college level shall surprised by the earlier upgradation response provided by the candidate during the form fill up। তো তোমাদের এখানে তোমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ারলি বলা আছে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে তোমাদের কিন্তু আপগ্রেড তুমি করতে পারো এবং না চাইলেও কিন্তু তুমি আপগ্রেড নাও করতে পারো। নেক্সট এবার এখানে বলেছে রিজার্ভেশন। সিস উইল বি রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো তোমরা যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অথবা ব্যাকওয়ার্ড ক্লাস আছো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সিট রিজার্ভেশন থাকবে। নেক্সট এবার আমরা দেখে নেব 4 ক্যান্ডিডেট নমিনেটেড বাই দ্য জিটিএ দার্জিলিং উইল বি অ্যাডমিটেড ইন দ্য ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি। অর্থাৎ জিটিএ অনুযায়ী জিটিএ থেকে নমিনেটেড থাকতে হবে। তোমরা দার্জিলিং থেকে তোমাদের অবশ্যই হতে হবে, দার্জিলিং থেকে হতে হবে। তো তোমরা কিন্তু ফার্মেসি জলপাইগুড়ি ইনস্টিটিউট, জলপাইগুড়িতে যে তোমাদের ফার্মেসি কলেজটা রয়েছে সেই কলেজে কিন্তু তোমাদের জন্য একটা সিটস থাকবে, সেটা হচ্ছে 4 জনের। ওকে, ডেট রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন ইনস্টিটিউট ফার্মেসি জলপাইগুড়ি 12/9/2022 অ্যান্ড 13/9/2022 11টা থেকে 4টা। অর্থাৎ তোমাদের 12 সেপ্টেম্বর এবং 13 সেপ্টেম্বর তোমাদের 11টা থেকে 4টে অবধি কিন্তু তোমাদের কাউন্সেলিংটা হবে এই ক্যান্ডিডেটদের জন্য, যেটা 3 নম্বর পয়েন্ট আমি ক্লিয়ারলি ব্রিফলি তোমাদেরকে বলে দিলাম। তো নেক্সট এবার আমরা দেখে নেব ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন অর অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন অফ অ্যালোটেড ক্যান্ডিডেটস ইন অ্যালোটেড কলেজ। অর্থাৎ তোমাদের যারা তোমাদের ফার্স্ট রাউন্ডের জন্য তোমাদের যাদের ডাকা হবে এবং যারা চান্স পেয়ে যাবে এবং অ্যাডমিশন নিতে পারবে তাদের ফার্স্ট রাউন্ডে কোন কোন কলেজে নেওয়া হবে সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, সেটা হচ্ছে 12 এবং 13, 11টা থেকে 4টে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী 12 এবং 13 তারিখ এবং ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়া যেটা 12 এবং 13 তারিখ, 12 সেপ্টেম্বর এবং 13 সেপ্টেম্বর তোমাদের 3টে কলেজই ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং কিন্তু তোমাদের হবে। আমি বারবার বলছি তোমাদের ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং কিন্তু 12 তারিখ এবং 13 তারিখ হবে। নেক্সট এবার দেখে নেব আদার্স কি ইনফরমেশন বলেছে। 1 হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল অ্যালং উইথ দ্য রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস অ্যালং উইথ দ্য original certificates and documents in appropriate format during first round admission in the allotted college 12/9/2022 and 13/9/2022। অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনে অনলাইন অ্যাপ্লিকেশনে কিন্তু হার্ড কপি এবং ফিস পেমেন্টের হার্ড কপি, এছাড়া তোমরা যে ডকুমেন্টস তোমরা ওখানে দেবে সাবমিট করবে সেই ডকুমেন্টসের হার্ড কপি কিন্তু তোমাদের ভেরিফিকেশন, যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেদিন কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট তোমরা তোমাদের এখানে যে জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গ্রুপ এ অফিসারের কাছ থেকে কিন্তু তোমাদের একটা ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। তো নেক্সট এবার কী বলেছে সেটা এবার আমরা দেখে নেব। ওকে, তো নেক্সট কী বলছে, অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন ইন দ্য অ্যালোটেড কলেজ 12/9/2022 অ্যান্ড 13/9/2022। ওকে, তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট এবার আমরা দেখে নেব যে ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে। কী বলছে, ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ ডোমিসাইল অ্যান্ড অ্যাপ্লিকেবল পারফর্মার অফ সার্টিফিকেট। এবং নেক্সট যেটা বলছে
অ্যাডমিশন অফ দ্য পিএইচ ক্যান্ডিডেটস ইজ সাবজেক্টেড টু ভেরিফিকেশন অফ পিএইচ স্ট্যাটাস, অর্থাৎ তোমরা যারা পিএইচ ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু পিএইচ স্ট্যাটাসটা কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের কিন্তু ভেরিফিকেশন করাতে হবে এবং পিএইচ স্ট্যাটাসটা অ্যাপ্রুভাল হতে হবে দ্য মেডিকেল বোর্ড অ্যাট SSKM মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল AJC বোস রোড কলকাতা 7,20,000। অর্থাৎ তোমাদের SSKM মেডিকেল কলেজ দ্বারা কিন্তু তোমাদের সম্পূর্ণরূপে তোমাদের পিএইচ স্ট্যাটাসটা কিন্তু ভেরিফিকেশন বা ভেরিফাইড হতে হবে এবং দ্য ক্যান্ডিডেট হ্যাভস টু পে দ্য ফলোয়িং ফি অ্যালোটেড দ্য ডিউরিং কলেজ ডিউরিং অ্যাডমিশন। অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশন ফিজটা দিতে হবে সেটা কত? অ্যাডমিশন ফিজ হচ্ছে 500 টাকা, রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে 600 টাকা, হোস্টেল সিট রেন্ট হচ্ছে 1200 টাকা ইফ সাচ ফ্যাকাল্টি ইজ অ্যাভেলেবেল ইন অ্যাট দ্য অ্যালোটেড কলেজ। টিউশন ফি হচ্ছে 1200 টাকা, কাস্টম ডিপোজিট হচ্ছে 200 টাকা এবং সেশন ফি হচ্ছে 100 টাকা। টোটাল তোমাদের কিন্তু মোট কত টাকা হচ্ছে? মোট হচ্ছে 12-12-2400 দুয়ে 12-12-2400 দুয়ে 2600 একে 2700, 2700 আর 5-এ 3200, 3200 আছে মোট 3800 টাকা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তো তোমরা 3800 টাকা নিয়ে যাবে, তোমরা যেদিন কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যাবে তো তোমাদের কিন্তু 3800 টাকা লাগবে তোমাদের ভেরিফিকেশান করার জন্য এবং ভেরিফিকেশান করার পরে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য। তাহলে তোমাদের টোটাল 3800 টাকা লাগছে, ওকে। এবং তোমাদের যারা SC ST বা PH ক্যাটাগরির অন্তর্গত যারা আছো তাদের কিন্তু অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। এছাড়া কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেটা একবার তোমাদের বলে দিই। অরিজিনাল অ্যান্ড 2 সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অরিজিনাল অ্যান্ড 2 সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ মার্কশিট, 10+2 equivalent examination, 3 stamp size and 2 passport size color recent photographs, and original and self attested SC ST OBC OBCA OBCB PH certificates in appropriate cases. For OBC and OBCB candidates, they have to additionally provide non-criminal layer certificate from the same authority who issued the earlier OBCA OBCB certificate if the OBCA OBCB certificate was issued period টু আর অন 31/3/2021 অনুযায়ী। তো কিন্তু তোমাদের একটা ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ারে কিন্তু সার্টিফিকেটও তোমাদের দেখাতে হবে। তো তোমাদের কী কী লাগছে? ডেটা 2 সেলফ অ্যাটাস্টেড ফটোকপি হচ্ছে কী বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড। নেক্সট হচ্ছে তোমাদের ফটোকপিস লাগবে কিসের? সেটা হচ্ছে তোমাদের মার্কশিট হচ্ছে 10+2 অর্থাৎ এইচএসএ মার্কশিট লাগবে এবং 3টে স্ট্যাম্প সাইজ ফটো এবং 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে যেটা রিসেন্ট হতে হবে। এছাড়া ওবিসি ক্যান্ডিডেট বা SC ST OBC বা PH ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই করে কিন্তু তোমাদের নন ক্রিমি লেয়ারের সার্টিফিকেট হতে হবে, যেটা তোমাদের যারা যে অথরিটি থেকে তোমাদেরকে ওবিসি সার্টিফিকেট দিচ্ছে সেই অথরিটি থেকেই কিন্তু তোমাদেরকে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটটা থাকতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি তোমাদের সম্পূর্ণ আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি তোমাদের কোথাও কোনোরূপভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো তোমরা অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। তো এছাড়া তোমরা সকলেই জানো যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং সম্পূর্ণরূপে আমাদের পাশে থাকবে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আলোচনা আমাদের এইটুকুই। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।